2026 আইপিএলের 3 নম্বর ম্যাচে আজকে কিন্তু মুখোমুখি হচ্ছে সিএসকে এবং আরআর, চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। ম্যাচটা খুব ভালো হতে চলেছে। যদিও এই ম্যাচটি হওয়ার আগে চেন্নাই টিমে কিছুটা হলেও একটা ধাক্কা খেয়েছে চেন্নাই টিম। আপনারা অনেকেই জানেন মহেন্দ্র সিং ধোনি, সে কিন্তু সম্ভবত 2 সপ্তাহের জন্য কোনো কারণবশত 2 সপ্তাহের জন্য খেলা থেকে বাইরে রয়েছে। আগামী 2 সপ্তাহ আইপিএলের বেশ কিছু যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কিন্তু মহেন্দ্র সিং ধোনি খেলতে পারবে না। নতুন একটা চোটের খবর পাওয়া গেছে, যেটা হচ্ছে সাউথ আফ্রিকান ব্যাটসম্যান অলরাউন্ডার বলতে পারেন ব্রেভিসের কিন্তু চোট। ব্রেভিসও কিন্তু 2-3টে ম্যাচ মিস করবে চেন্নাইয়ের হয়ে। সুতরাং এই চোট আঘাতকে দূরে সরিয়ে চেন্নাইয়ের যে ট্রফি জেতার খিদে, সেইটা কতটা পূরণ করতে পারে, তাদের প্রথম ম্যাচে কতটা তাদের ভালো পারফরমেন্স মেলে ধরতে পারে, সেটাই হচ্ছে দেখার। রাজস্থান থেকে ট্রেড করে সঞ্জু স্যামসনের চেন্নাইয়ে যাওয়া এবং চেন্নাই থেকে ট্রেড করে রবীন্দ্র জাদেজার রাজস্থানে যাওয়া, বেসিক্যালি এই ম্যাচে এই দুটো প্লেয়ারের ওপর কিন্তু নজর থাকবে। দুজনের এক্স টিমের বিরুদ্ধে খেলবে, কে কতটা ভালো পারফর্ম করতে পারে সেই দিকে নজর থাকবে ইয়ং ইন্ডিয়ান ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে। আমরা দেখেছি গত বছর রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বৈভব সূর্যবংশীকে আনা হয়েছিল। বৈভব সূর্যবংশী কিন্তু অসাধারণ ব্যাটিং পারফরমেন্স মেলে ধরেছিল। আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুততম সেঞ্চুরি, 35 বলে সেঞ্চুরি করেছিল। তো সেই বৈভব সূর্যবংশী এখন অনেক পরিণত। এই আইপিএল 2026 আইপিএলে হয়তো আমরা বৈভব সূর্যবংশীর কাছ থেকে অনেক ভালো ভালো ইনিংস দেখতে পাবো। কয়েকটা নাম যদি আসি আমি রাজস্থান রয়্যালসের, যাদের দিকে নজর থাকবে সেটা অবশ্যই নো ডাউট বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল। এরা কিন্তু সম্ভবত ওপেনার রাজস্থান রয়্যালসের। তারপরে চোখ থাকবে রিয়ান পরাগের দিকে, রবীন্দ্র জাদেজার দিকে। এই চারজনের দিকে ম্যাক্সিমাম নজর থাকবে সকলেরই। এদের চারজনের পারফরমেন্সের ওপর কিন্তু নির্ভর করছে রাজস্থানের যে তাদের প্রথম ম্যাচ, তাদের জেতার পার্সেন্টেজ কতটা নিয়ে যাবে বা জিততে পারবে কি না জিততে পারবে। এই চারজনের পারফরমেন্সের ওপর অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। তবে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল এরা কিন্তু ওপেনার। যেদিকে যশস্বী জয়সওয়াল কিন্তু ভারতীয় টিম থেকে তার জায়গা হারিয়েছে, যশস্বী জয়সওয়ালের একটা খিদে থাকবে যে আমার ভারতীয় যে ন্যাশনাল টিমে তার জায়গা উদ্ধার করার জন্য ভালো পারফরমেন্স করা, এবং বৈভব সূর্যবংশী তার পারফরমেন্সকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া। সুতরাং এই ওপেনিং জুটিটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ওপেনিং জুটিটা। নিজের দিনে যে কোনো বোলিং লাইন আপকে কিন্তু এরা শেষ করে দিতে পারে। যথেষ্ট বড় বড় শট রয়েছে এদের হাতে। উল্টো দিকে যদি আসি চেন্নাইয়ের কথায়, যেটা বললাম চোট আঘাতে জর্জরিত চেন্নাই কিছুটা হলেও চোটের মধ্যে রয়েছে। যেটা প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে, কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি করার জন্য। তো ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে কে ওপেন করে সেটাই হচ্ছে দেখার। স্যামসন নাকি আকাশ, কে ওপেন করে সেটাই হচ্ছে দেখার। আমার মনে হয় T20 ওয়ার্ল্ড কাপে যে ভালো পারফরমেন্স মেলে ধরেছে সঞ্জু স্যামসন, সেই কারণে হয়তো ঋতুরাজ গাইকোয়াড় ওয়ান ডাউন নামতে পারে, সঞ্জু স্যামসনকে কিন্তু ওপেন করতে পাঠাতে পারে।
আহ, অবশ্যই এদের দিকে নজর থাকবে। ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন, শিবম দুবে, নূর আহমেদ, এই চারজনে যেরকম রাজস্থানের দিক থেকে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, রিয়ান পোরাগ এবং জাদেজার দিকে রবীন্দ্র জাদেজার দিকে নজর থাকবে, সেরকম কিন্তু চেন্নাইয়ের টিম থেকেও গাইকোয়াড়, স্যামসন, দুবে এবং নূর আহমেদের দিকে নজর থাকবে। চেন্নাইয়ের পিচ কিছুটা হলেও স্পিন ফ্রেন্ডলি পিচ, সেই কারণে কিন্তু গত বছরই নূর আহমেদকে নিয়েছিল। নূর আহমেদ কিন্তু চেন্নাইয়ের পিচে বেশ ভালো পারফরমেন্স করেছিল। তো নতুন বছর নতুনভাবে তাদের শুরু করতে হবে। চেন্নাই চ্যাম্পিয়ন টিম, বেশ কয়েক বছর ধরে তারা ট্রফির মুখ দেখেনি। সুতরাং যেটা বলছিলাম, শিবম দুবে কিন্তু সাইলেন্ট কিলার। T20 ওয়ার্ল্ড কাপ যে ইন্ডিয়া জিতেছিল, শিবম দুবের কিন্তু অনেক বড় হাত ছিল। সেই কারণেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পেরেছে। যদিও T20 ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারের সম্পূর্ণভাবে এফর্ট ছিল, তবে শিবম দুবের এফর্ট কিন্তু ভুলে গেলে চলবে না। তো এই 2026 IPL-এ শিবম দুবের পার্ট অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নূর আহমেদ কিন্তু গত বছর ধোনি নূর আহমেদকে নিয়ে এসেছিল। নূর আহমেদ কিন্তু বেশ ভালো বল করেছিল, আফগান বোলার। তো এই সিজনেও নূর আহমেদ বেশ কিছু উইকেট নেবে, আপনারা দেখে নেবেন। তো দেখা যাক খেলার ফল কী হতে চলেছে। আবার ভিডিও নিয়ে আসবো। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। নমস্কার।